বিষয় হলো যুব সমাজের অবক্ষয় ও তার কারণ, তার প্রতিকার ও ইসলামী সমাধান। যুবক যুবতীদের অবক্ষয়, অধঃপতন কেন হয়েছে, কি তার কারণ? যুবক যুবতী মানে আপনাদেরই সন্তান, কেন যুবকদের যুবতীদের অবক্ষয়, কি তার কারণ, প্রতিকার, ইসলামে তাদের সমাধান কি হতে পারে? একজন যুবক যুবতী ইসলামে একজন যুবক যুবতীদের গুরুত্ব, তারা একজন যুবক যদি ন্যায়নিষ্ঠ হয় তাহলে তার শক্তি, তার সৎ সাহস, তার মেধা, তার কর্ম এবং তার কর্ম এবং সে সঠিক পথে থাকবে, ভালো হওয়ার কর্ম এবং ভালো পথ অবলম্বন করার যে ব্যবস্থা, একদম যুবক যদি ভালো হয়, যদি সৎ আমল করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, যদি ইসলামের যাবতীয় ইবাদত করে, নেক আমল করে, তাহলে তার বাবা মা, তার পরিবার, তার আত্মীয় স্বজনের কাছে ভালো, গ্রামের মানুষের কাছে ভালো এবং সমাজের জন্য ভালো, কল্যাণ, রাষ্ট্রের জন্য কল্যাণ, উম্মার জন্য কল্যাণ। আর একজন যুবক যদি খারাপ হয়, বাজে হয়, খাইসা হয়, অহংকারী হয়, বদমেজাজি হয়, নেশাদার দ্রব্যের সঙ্গে সম্পৃক্ত থাকে, জড়িত থাকে, যদি হারাম কাজের সঙ্গে জড়িত থাকে, অহংকারী হয়, তাহলে তাদের ওই যুবকের কারণে তার বাবা মা, তার পরিবার, আত্মীয় স্বজন, গ্রাম, উম্মাহ, সমাজের লোক, রাষ্ট্রের লোকের জন্য অকল্যাণ হয়, খারাপ হয়। মানুষ আতঙ্কে থাকে এই যুবকের জন্য যে কি না জানি করে, কি না জানি হয়ে যায় এর দ্বারা, কোন পাপটা করে, কোন কাজটা করে। এই যুবককে নিয়ে, এই সন্তানকে নিয়ে, এই ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে মানুষ আতঙ্কে থাকে। তাই যুবকদের অধঃপতনের কারণ সম্পর্কে আলোচনা করব। যুবকদের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 16 নম্বর পারা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? সূরা কাহফ 16 নম্বর পারা 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নাহুম ফিদিয়াতুন, নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক, তারা কয়েকজন যুবক, ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম, ওই কয়েকজন যুবক তারা কি করেছে? আমানু, তারা আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান আনয়ন করেছে, রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওয়াজিদনাহুম, এবং আমি তাদেরকে, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে আমার পথে ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? সঠিক পথে পরিচালিত করেছেন, হেদায়েতের পথ দেখাইছেন। সূরাতুল কাহফ থেকে আমরা বুঝতে পারি, একটা সন্তান, একটা যুবক ছেলে যদি ভালো হয়,
করে আল্লাহ তাআলা তখন ওই যুবকদেরকে হেদায়েতের পথ দেখায়, সৎ পথে পরিচালিত করে। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা এখানে যুবকদেরকে উল্লেখ করে বললেন, যুবকদেরকে উল্লেখ করে যুবকদের ইমানের কথা স্মরণ করে দিলেন। এই আয়াতটা বুঝতে হলে একটু পেছন থেকে যাইতে হবে, সূরাতুল কাহাফের তাফসীরে যেতে হবে। বনী ইসরাইলের যুগে কয়েকজন যুবক ছিল, তারা কি করত? গোপনে ঈমান আনয়ন করেছে, তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা এক আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি আকৃষ্ট নয়, এক আল্লাহ ছাড়া অন্য কারো তারা পূজা করে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে না। তারা তাওহীদ নিয়ে, একত্ববাদ নিয়ে তারা গোপনে ছিল। হঠাৎ করে কিছুদিনের মধ্যে তাদের ঈমান আনার কথা, তাদের এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কথা প্রকাশ হয়ে গেল। মুসলমান ভাইয়েরা, সেই যুগের একজন বাদশা ছিল, নাম তার দাকিউস। সে রাজার কাছে খবর চলে গেল। সেই রাজা আবার এক আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না, সে নিজেই খোদা বলে দাবি করত, নিজেই খোদা বলে দাবি করত। আর সে অন্য অন্য মাবুদের, অন্য অন্য দেব দেবীর পূজা করার জন্য জনগণকে বাধ্য করত। বাদশার কাছে যখন খবর পৌঁছায় গেছে, খবর পৌঁছায় যাওয়ার কারণে যুবকগুলোকে বাদশার সেনাপতি, বাদশার সহচরেরা ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাদশার সামনে দাঁড়াইয়া যুবকগুলো এক আল্লাহর প্রতি ঈমান আনার ঘোষণা দিছে, তাওহীদের প্রতি ঘোষণা দিছে, এক আল্লাহর প্রতি ঘোষণা দিছে। এক আল্লাহর প্রতি যখন ঈমান আনার ঘোষণা প্রকাশ্যে দিছে, তখন যুবকদেরকে বাদশা পাকড়াও করছে। পাকড়াও করার কারণে যুবকরা ওই বাদশার রাজদরবার থেকে পালায় গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করছে। আর সেই গুহার নাম হলো আসহাবে কাহাফ। আল্লাহ তাআলা ওই গুহার নামে একটা সূরা নাযিল করলেন, সূরাতুল কাহাফ। কাহাফ মানে গুহা। আল্লাহ তাআলা ওই যুবকদেরকে লক্ষ্য করে, ওই গুহাকে লক্ষ্য করে একটা সূরা নাযিল করলেন, নাম হলো কাহাফ। মুসলমান ভাইয়েরা আমার, যুবকরা যখন পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করছে, অনেক লম্বা কোরআনের আয়াত, অনেক লম্বা ইতিহাস, তাফসীর, ওইদিকে যাব না, আজকের আলোচনা ওইদিকে নয়। ওই যুবকরা ঈমান আনার কারণে গুহাতে যখন আশ্রয় নিছে, আশ্রয় নেওয়ার পরে যুবকরা কিন্তু একাকী ছিল না। আল্লাহ তাআলা ওই যুবকদের সঙ্গে একটা কুকুরকে, কালবন, কোরআনের মধ্যে কুকুর শব্দ আছে, কালবন শব্দ আছে। ওই যুবকদের পিছন পিছন একটা কুকুর ওই গুহাতে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার কারণে বাদশার গুপ্তচরেরা, বাদশার সহচরেরা তাদেরকে ধরতে পারে নাই। গুহাতে তারা যখন ঘুমায় গেছে, আল্লাহ তাআলা তাদেরকে ঘুমায় দিছে। একদিন, দুই দিনের জন্য তারা ঘুমায় নাই। আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর পর্যন্ত ওই গুহার মধ্যে ঘুম পাড়ায় রাখছে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করছে। আর আল্লাহ তাআলা ওই ঘটনা আমাদের নবীকে জানায় দিচ্ছেন, ইন্নাহুম নিশ্চয় ফিদিয়াতুন, তারা ছিল কয়েকজন যুবক। আর এইটার মাধ্যমে আল্লাহ তাআলা যুবকদের মর্যাদা, যুবকদের দাম আল্লাহ তাআলা তুলে ধরেছেন। একজন যুবকের